হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দারুণ একটা খুশির খবর শেয়ার করতে চলেছি। হ্যাঁ, খুশির খবর, তার পাশাপাশি দুটো ইম্পর্টেন্স আপডেট শেয়ারও করার রয়েছে। তো প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে আনোয়ার আলী। এই আনোয়ার আলীকে সুপার কাপের জন্য মোহনবাগান দলের সঙ্গে তাকে নিয়ে গেছে। এবার সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি খেলবেন? তো দেখো, তার না খেলার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি রয়েছেন। প্রথম দিনের অনুশীলনে বা প্রথম দিনে কলকাতায় এসে তিনি মোহনবাগানের জিম সেশনে রিহ্যাব করেছেন। আর রিহ্যাব করে ম্যাচ খেলা মানে অসম্ভব ব্যাপার, ঠিক আছে? এখনও তার সময় লাগবে, কিন্তু সবচেয়ে ভালো একটা দিক যে তাকে দলের সাথে নিয়ে গেছে। দলও তো ওখানে গিয়ে প্র্যাকটিস করবে, ম্যাচ খেলবে। তো ম্যাচ না খেলতে পারলেও দলের সাথে প্র্যাকটিস অন্তত আনোয়ার আলী করতে পারবে, দলের সাথে মিলেমিশে থাকতে পারবে এবং সেই পুরনো পরিবেশের মধ্যে আবার ফিরে আসতে পারবে। এটা তার জন্য অনেকটা ভালো হবে। আর এটা ম্যানেজমেন্ট করেছে, খুবই ভালো লাগছে। খুব ভালো কাজ কিন্তু আনোয়ারের সাথে করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। নিয়ে যাওয়া হচ্ছে, কোনোরকম একা কলকাতায় রেখে একা রিহ্যাব সেশন করবে এটা করছে না, এটাই সবচেয়ে ভালো ব্যাপার। তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এটাই সবচেয়ে ভালো একটা দিক। এবার যে বিষয়টা শেয়ার করব, মোহনবাগান দলের হেড কোচ আন্তোনিও লোপেস সাবাস যে দুটি প্লেয়ারের নাম সাজেস্ট করেছিল বা দুটি প্লেয়ারের নাম জমা দিয়েছিল, সেই দুটি প্লেয়ারের মধ্যে তো একটা সিডিএম পজিশনের প্লেয়ার রয়েছে, আর একটা যে স্প্যানিশ প্লেয়ারের নাম দেওয়া হয়েছে সেটা কোন পজিশনের প্লেয়ার সেটা একটু হলেও জানা গেছে যে স্ট্রাইকার পজিশনের প্লেয়ার। হ্যাঁ, স্ট্রাইকার পজিশনের প্লেয়ার মোহনবাগান দলের হেড কোচ বর্তমান সময়ে দাঁড়িয়ে আন্তোনিও লোপেস সাবাস সুপার কাপের পরে আনতে পারে। যদি স্ট্রাইকাররা ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে স্প্যানিশ স্ট্রাইকার মোহনবাগান দলের হেড কোচ অর্থাৎ আন্তোনিও লোপেস সাবাস নিয়ে আসতে চলেছে, এমনটাই খবর রয়েছে। এবার যে বিষয়টা শেয়ার করব, হুগো বুমোস অবশেষে বড় একটা দায়িত্ব হুগো বুমোস পেয়ে গেল। হ্যাঁ, আমরা কিছুদিন ধরেই তাকে নিয়ে অনেক আলোচনা করছিলাম যে তাকে ছেড়ে দেওয়া হবে, এই বিষয়টা নিয়েও আলোচনা করছিলাম এবং তাকে রেখে দেওয়া হবে এবং তাকে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হবে, এই বিষয়গুলো নিয়েও আলোচনা করছিলাম। তো সেই মতো ম্যানেজমেন্ট কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ, সুপার কাপে তাকে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হবে, ক্যাপ্টেনের দায়িত্ব তিনি পালন করবে, এমনটাই খবর রয়েছে। এছাড়া এই বিষয়গুলো নিয়ে তো হুগো বুমোস নিজেও মোটামুটি বুঝতে পারছে যে সমর্থকদের মধ্যে, ম্যানেজমেন্টের মধ্যে তাকে নিয়ে কী আলোচনা চলছে। তো তিনি কিন্তু বড়সড় একটা মন্তব্য করেছেন যে হ্যাঁ, আমি এবার সুপার কাপে অন্যরকম পারফরমেন্স করব। সমর্থকরা আমার কাছ থেকে যেটুকু আশা করছে বা আমাকে নিয়ে তাদের যেটুকু আশা রয়েছে সেই আশার দাম আমি এবার দেব। অবশ্যই আমাদের দল অন্যরকম দল রয়েছে সুপার কাপে, কারণ বেশ কিছু ফুটবলাররা, ভালো ভালো প্লেয়াররা আমাদের দলে নেই, কিন্তু যা আছে তাদেরকে নিয়েই আমরা খুব ভালো পারফরমেন্স করার চেষ্টা করব। সমর্থকরা যেভাবে এই দলটাকে নিয়ে সুপার কাপের মতো বড় একটা টুর্নামেন্টে একটা আশা রাখছে যে ভালো জায়গায় শেষ করবে বা চ্যাম্পিয়ন্সও হবে, ফাইনাল খেলবো, এই আশার দাম আমরা অবশ্যই রাখবো এবং ক্যাপ্টেনের দায়িত্ব পেয়ে আরও ভালো পারফরমেন্স করার অবশ্যই চেষ্টা করব। তো এরকম হুগো বুমোসের মন্তব্য রয়েছে। হ্যাঁ, হুগো বুমোসকে কিন্তু এবার নর্মাল প্লেয়ার থেকে ক্যাপ্টেন প্লেয়ার হিসেবে তোমরা কিন্তু একটু অন্যরকম লেভেলে দেখতে পারবে, কারণ বড় দায়িত্ব, তার সাথে তিনি একটা কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার সেটা নিজেও ভালো করে জানে আর আমরাও সেটা জানি। তো তার কাছ থেকে আমরা ভালো পারফরমেন্সের আশা সবসময় করে থাকি, আর সেই পারফরমেন্সটাই তিনি এবার দেবেন সুপার কাপে। এবার সবশেষে তোমাদের করা একটা প্রশ্নের উত্তর দেব। হাবাস ফিরেছে এবং ক্যাসকালানা, হ্যাঁ, হাবাসের সহকারী কোচ, স্প্যানিশ কোচ, তিনিও ফিরেছেন। এবার মোদ্দা কথা যে দুইজন ফিরল, তাহলে কি আরও একজন ফিরবে? আরও একজন ফিরবে বলতে কার কথা বলছি? জাভিয়ার পিন্দান্দো। হ্যাঁ, জাভিয়ার পিন্দান্দো একটা সময় অরিন্দম ভট্টাচার্যকে যেভাবে পারফরমেন্স করতে বা ভালো পারফরমেন্স করতে যেভাবে সাহায্য করেছে, অমরিন্দর সিংয়ের বিষয়েও সেরকম সাহায্য করেছে এবং বিশাল কায়েতের ব্যাপারটা নিয়েও তিনি অনেক ভালো সাহায্য করেছে। যতদিন ধরে মোহনবাগানের কোচ ছিলেন ততদিন কিন্তু মোহনবাগানের গোলকিপাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং তার প্রমাণ বা তার ফল আমরা সেটা দেখেছি যে গোল্ডেন গ্লাভস জিতেছে অমরিন্দর সিং, বিশাল কায়েত, অরিন্দম ভট্টাচার্যরা। তো খুবই ভালো একজন গোলকিপার কোচ, চ্যাম্পিয়ন গোলকিপার কোচ। তো তিনি কি আবার মোহনবাগানে পুনরায় ফিরে আসবে, যেহেতু হাবাস ফিরেছে এবং তার সহকারী কোচও ফিরেছে? তো এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি বলি তাহলে না, বর্তমান সময়ে দাঁড়িয়ে তিনি যে দলের গোলকিপার কোচ রয়েছেন আলখোর এসসি, সেই দলের গোলকিপার কোচ হিসেবেই থাকছেন। হ্যাঁ, পরবর্তী সময়ে তার আসার বা তার ফিরে আসার সম্ভাবনা প্রবল আছে, সম্ভাবনা সেটুকু আছে, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে হাবাস ফিরেছে,
ক্যাশকালানা ফিরেছে, কিন্তু তিনি ফিরবেন না, কারণ তারা দুজন ফিরেছে বলে তাকে ফিরতে হবে এরকম কোনো মানে নেই, কারণ তিনি অলরেডি একটা ভালো দলের সঙ্গে রয়েছে যুক্ত। সেই দলের সঙ্গে যখন বা যে বছর চুক্তি শেষ হয়ে যাবে তখন অবশ্যই তাকে মোহনবাগান দল ফেরাতে চাইলে তিনি কিন্তু ফিরতে পারেন বা ফেরার সম্ভাবনা তার থাকছেই। এবং মোহনবাগান দলকে তিনি খুব ভালোবাসেন, কারণ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তোমরা খেয়াল করবে, দেখতে পারবে যে বর্তমান সময়ে দাঁড়িয়ে বায়োতে তার লেখা রয়েছে আলখোর এসসি এবং এমবিএসজি, অন্যান্য বা কলকাতা এটিকে এইসবের নাম কিন্তু নেই। তো তিনি কিন্তু মোহনবাগান দলকে খুবই ভালোবাসে। তো পরবর্তী সময়ে তাকে যদি ফেরাতে চায় মোহনবাগান দল, অবশ্যই তিনি ফিরবেন। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।